কৃষ্ণনগরের সেনপুরে মৃত মায়ের কর্নিয়া দানকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ ওঠে পরিবারের সদস্যরা মৃতের চোখ বিক্রি করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এক সমাজকর্মী সহ পরিবারের 5 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ফরমান আলী মণ্ডল বলেন, ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের পাড়ায় একজন মহিলা দীর্ঘদিন বিছনায় পড়ে থাকে। ছেলেরা সেরকমভাবে দেখে না। এইবারে আজকে শুনেছি যে উনি নাকি মারা গেছে। হ্যাঁ, আমরা কাজে থাকি, পাড়ার লোক জানতে পারে যখন মারা যায়, শুনেছি 11টার দিকে মারা গেছে উনি। তো ওরা 2টোর সময় মানুষজনকে দেখতে দেয়। হ্যাঁ, তার আগে কিছু ডাক্তারের একটা টিম এসেছিল, 5-6 জন মিলে এসেছিল। আসার পরে জানা যায় যে ওনারা কিছু ওনার শরীর থেকে কিছু পার্টস বের করে, যেটা চোখ, কিডনি, এরকম খবরে শুনতে পাই, মানে পাড়ার লোকের কাছে শুনতে পাই। আমরা তো ছিলাম না, আমরা বাইরে ছিলাম। এসে যখন শুনতে পাই যে ওনার চোখ তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা নিজেরা গিয়ে দেখি, পাড়ার লোকও দেখে। দেখার পরে হ্যাঁ, দেখা যায় যে মনির কাছ থেকে মনিটা তুলে নিয়ে গেছে, ছিল না কিছু। আচ্ছা, তারপরে পাড়ার লোক উত্তেজনা হয়ে জিজ্ঞাসা করে ছেলেদের কাছে যে কি হয়েছে ওনার। ওরা বলে যে এরকম আমার মা এগুলোকে ডোনেট করে দিয়েছে। যখন পাড়ার লোক বলে যদি ডোনেট করে গিয়ে থাকে তাহলে ওর পেপারসটা কোথায়, তো তখন বলে ওরা পেপারস দেখাতে পারে না। বলে এরকম কোনো পেপারস আমাদের কাছে নেই। হ্যাঁ, পেপারস নেই, পেপারস ছাড়াই একটা টিম এসেছিল, এসে এগুলো তুলে নিয়ে গেছে। যখন মানুষ উত্তেজনা হয় তখন ওরা একটা পেপারস দেখায়, আজকের ডেটের একটা পেপারস দেখায়। সেই পেপারসে লেখা সই করেছে ওনার বড় ছেলে, ওনার মেজো ছেলে, ওনার সেজো ছেলে। হ্যাঁ, 4 ছেলে মিলে সই করে ওনাদেরকে ওই যা কিছু অর্গান নিয়ে ডাক্তারের টিমটা চলে যায়। এই পর্যন্তই আমরা জানতে পারি। তারপরে আমরা থানায় ইনফর্ম করি। থানায় ইনফর্ম করার পরে থানা যায়, গিয়ে ওনাদের পুরো পরিবারকে তুলে নিয়ে আসার পরে থানাতে আমাদের পাড়া প্রতিবেশীকে ডাক করে। পাড়া প্রতিবেশী সবাই থানায় যাচ্ছে। মোটামুটি প্রায় 100 লোক থানায় গিয়েছে, অলরেডি গিয়েছে। আমরা হসপিটালে এসে ওনার পোস্টমর্টমটা যাতে হয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে কংগ্রেস নেতা দিব্যেন্দু বসু অভিযোগ করেন, দেখুন, আমরা আশ্চর্য হচ্ছি যে আজকে কৃষ্ণনগরের পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসন এটা বলতে বাধ্য হচ্ছি যে তারা দেহদান বা চক্ষুদান সম্পর্কে বা তার আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, কিচ্ছু জানে না। এরা কিভাবে একটা শহরকে শাসন করছে, একজন শিক্ষিত সাধারণ নাগরিক হিসেবে আমাদের অবাক লাগছে। আমি আজকে কৃষ্ণনগরের যিনি মহকুমা শাসক এবং আইসি কোতোয়ালিকে আমি জিজ্ঞেস করতে চাই, পরবর্তী ক্ষেত্রে যদি এটা প্রমাণিত হয় যে এই চক্ষুদান সম্পূর্ণ বৈধ ছিল এবং আগে থেকে অঙ্গীকারবদ্ধ হওয়া বা তার মৃত্যুর পরে চক্ষু সংগ্রহ করা, এই আইনটা সম্পূর্ণ মেনে এই কার্যাবলী হয়েছিল, তাহলে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো? যারা অভিযোগ করেছে, যারা আমির চাঁদ শেখের একজন শিক্ষকের বাড়ি ভাঙচুর করলো এই ভুয়ো অভিযোগের ভিত্তিতে, তার শ্বশুর মশাইকে মারধর করলো, বৃদ্ধ শ্বশুরকে, এবং তার শ্বশুর থানাতে অভিযোগ জমা দিল, তাদের কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। এটা কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে যে চক্ষু দান করছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, যে চক্ষু দিচ্ছে তার ছেলেদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর যে এই চক্ষুদানের বিরোধিতা করছে তাকে শেল্টার দেওয়া হচ্ছে? মঙ্গলবার এই গ্রেফতারির প্রতিবাদে
দলমত নির্বিশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠন কোতোয়ালি থানা ঘেরাও করে। থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে ডেপুটেশন দেওয়া হয়। কিছুক্ষণ পথ অবরোধও চলে। শান্তিপুর মরমী সংগঠনের সদস্য রঘুনাথ কর্মকারের দাবি, আইনগতভাবে এনপিসিবি ন্যাশনাল প্রোগ্রাম কন্ট্রোল অফ ব্লাইন্ডনেসে সম্পূর্ণটা পেতে দেওয়া আছে। আমাদের খবর পাওয়া থেকে শুরু করে আমাদের আই ব্যাংকে পৌঁছানো পর্যন্ত কিভাবে কি করতে হবে সেই গাইডলাইন অনুসারে আমরা কাজ করেছি। গাইডলাইন অনুসারে আগে গিয়ে তাদের পরিবারের যারা ওয়ারিশান আছেন মৃত ব্যক্তির ওয়ারিশানদের মতামত জেনে তারপর আমাদের যে নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মে তাদের লিখিত অনুমতি নেওয়া, সেই অনুমতি আমরা নিয়েছি। নেওয়ার পর মেডিকেল সায়েন্সের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমরা সমগ্র কালেকশন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমরা সাধারণত যেদিন কালেকশন হয় তার পরের দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের আই ব্যাংকে জমা করি। এক্ষেত্রেও ঠিক একই রকমভাবেই হয়েছে। এক্ষেত্রে প্রতিবেশীর ভূমিকা কি? তারা কি অভিযোগ করতে পারে? প্রতিবেশী একদমই করতে পারে না অভিযোগ। প্রতিবেশীর কোনো ভূমিকা নেই। প্রতিবেশীদের বরঞ্চ উৎসাহ দেওয়া উচিত ছিল, সহযোগিতা করা উচিত ছিল। প্রতিবেশীর এই যে ভূমিকাটা অত্যন্ত খারাপ, অন্যায় ভূমিকা। আরেকদিকে জলঙ্গি নদী সমাজের কৌশিক সরকার বলেন, আমির চাঁদ শেখ আমাদের জলঙ্গি নদী সমাজের সদস্য এবং প্রত্যক্ষভাবে তার বহু অবদান আছে। তো সেই রকম একটি ব্যক্তি যে দীর্ঘদিন ধরে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চলে এই চক্ষুদান, মরণোত্তর দেহদানের যে ব্রতী নিয়ে কাজ করছিলেন, এবং এইটা একটা বিজ্ঞান, আমরাও যেটা মনে করছি বিজ্ঞানের কাছে একটা বিজ্ঞান সচেতন মানুষ এবং এত উন্নত পৃথিবী যখন আমরা এগিয়ে আসছে সেখানে দাঁড়িয়ে বিজ্ঞানের প্রতি একটা গালে চড় মারা ছাড়া আর কিছু না। পুলিশ প্রশাসনের উচিত ছিল এটাকে ভালোভাবে যাচাই করে যারা এই ধরনের কাজ করছে সেই সব সংগঠনের কাগজপত্র যাচাই করে তারপরে যদি কোনো ডিসিশন নিত সেক্ষেত্রে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এই যেটা করেছে অন্যায়, এবং এর জন্য আমরা ধিক্কার জানাই জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে। যদিও পুলিশের দাবি বৈধ নথি দেখাতে না পারায় এবং স্থানীয়দের প্রবল বিক্ষোভের কারণে আইন শৃঙ্খলার স্বার্থে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানি ও তদন্তে স্পষ্ট হবে চক্ষুদানকে ঘিরে এই বিতর্ক কতটা আইনি ভিত্তি পায়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।